পানি দিই। এইদিকে যে কাপড়টা আপনারা পরেছেন, যেটা আমি পরেছি, ওটা জীর্ণ হয়ে গেলে কাপড়টা ছেড়ে নতুন কাপড় পরব। আমাদের দেহ থেকে জীর্ণ দেহ হয়ে গেলে আত্মা কোথায় যায়? নতুন দেহ ধারণ করে। প্রশ্ন করবেন, প্রদীপবাবু যেদিন আপনি মারা যাবেন আপনার আত্মা কোথায় যাবে? আপনারা কীর্তন শুনতে এসছেন, আপনারা মারা গেলে আপনার আত্মা কোথায় যাবে? শাস্ত্র বলছে পুষ্পের গন্ধ যেমন বাতাসে ছড়ায়, মানুষের কর্মফল আত্মার সঙ্গে সঙ্গেই চলে যায়। মানুষকুলে জন্ম নিয়ে কেউ যদি মানুষের মতো কর্ম করে তবে সে মানুষ হয়, মানুষকুলে জন্মগ্রহণ করে কেউ যদি পশুর মতো কর্ম করে সে পশু হয়, আর মানুষকুলে জন্মগ্রহণ করে কেউ যদি মহামানবের মতো কর্ম করে তবে তার দ্বিতীয় জন্ম হয় না, তার গরু গোবিন্দের চরণ। আস্তে যে ধানকে সেদ্ধ করে মাঠে ছড়ানো হয়, যে ধানকে সেদ্ধ করে মাঠে ছড়ানো হয় তার যেমন দ্বিতীয় গাছ হয় না, যে দেহ হরিনামে সিদ্ধ হয়ে যায় তার দ্বিতীয় জন্ম হয় না, তার গৌর গোবিন্দের চরণ প্রাপ্ত হয়। কত সুন্দর ব্যাখ্যা আছে দেখুন। দেখুন জগত আমি, কি নাম? ডক্টর জগত আমি। এই জগত আমি একজন বিখ্যাত মানুষ লিখেছেন বইটা, তাতে পরিষ্কার করে বলছেন যে মানুষ মরে গেলে তাকে দেখলেই বুঝবেন উনি স্বর্গে গেলেন না নরকে গেলেন। দুটো, এই যে আপনাদের এখানে কীর্তন হচ্ছে কিছু মনে করবেন না, এই গ্রামে যদি কেউ মারা যায় আগামীতে, তাকে দেখলেই বুঝতে পারবেন উনি স্বর্গে যাচ্ছেন নরকে যাচ্ছে। কে বলছে? মায়েরা বলছে জগত আমি, ডক্টর শিশির কুমার ঘোষ। জগত আমিতে কি বলছেন? তিনি বলছেন যে মানুষ মারা গেলে তাকে দেখলেই বুঝবেন তিনি যাচ্ছেন স্বর্গে না নরকে। যেমন ধরবেন কেউ মারা গেছে, মৃত্যুর সময় যখন দেখবেন কেউ যদি কিছু মনে করবেন না, খুব বিভৎস মুখটা হয়ে যায়, বিকৃত হয়ে যায়, মায়েরা বলে না, বাবা মরাটা দেখতে গিয়েছিলাম গো, 3 দিন ভয়ে ঘুম হয় নাই, খালি মুখটা মনে পড়ছে, জানবেন ইনি যাচ্ছেন নরকে। আপনার মৃত্যুর পর যদি মনে হয়, আপনি বলবেন দেখতে গিয়েছিলাম যেন ঘুমাচ্ছে, মরে নাই, জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে। কর্ম ভালো করো, তোমার মৃত্যুর সময় তোমার মুখটা মনে হবে তুমি ঘুমাচ্ছ। আর জীবনে মানুষগুলো যেমন মানে কর্ম খারাপ করো, তোমার মুখটা দেখে বিকৃত হয়ে যাবে, মানুষ ভয় খেয়ে যাবে, তুমি নরকে যাচ্ছ। আর একটা জিনিস দেখলে আপনি বুঝবেন স্বর্গে গেল নরকে গেল। কি? রমিপুর গ্রামে কেউ যদি মারা যায়, তাকে যখন বড় হরি হরি বলে শ্মশানে নিয়ে যাবে, তখন যদি কেউ বলে আহ লোকটা খুব ভালো ছিল গো, খুব মানুষ ভালো ছিল, ইনি চলে গেলেন, আহ। কেউ যদি মারা যায় তার নামে কেউ যদি বলে লোকটা খুব ভালো ছিল, খুব ভালো ছিল, জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে। আর আপনার মৃত্যুর পর যদি বলে এই লোকটা বড় দুষ্ট ছিল, বেটা গেল ভালো হলো, জানবেন ইনি যাচ্ছেন নরকে। আবার বললাম, জন্ম হোক যথাযথা, কর্ম যেন তোমার ভালো হয়। মায়েরা আবার শুনবেন মন দিয়ে, একবার মন দিয়ে শুনবেন কি বলছে। যে মানুষ মারা গেলে ভাগবত বলল 9টা চিহ্ন দিয়ে প্রাণ বেরোয়। আমাদের শরীরে 9টা ছিদ্র আছে, একটু গুনে নেবেন। গুনতে গুনতে শুনতে শুনতে একজন উদ্ধার হয়েছিল। আপনারা গুনবেন কেন? গুনতে গুনতে শুনতে শুনতে একজন উদ্ধার হয়েছে। কে বলুন তো? লক্ষ্যহীরা। হরিদাসের সর্বনাশ করতে গিয়েছিল লক্ষ্যহীরা সুন্দরীর উদ্ধার করে। তখন বলেছিল তুমি আমার দিকে তাকাচ্ছ না কেন? হরিদাস বলেছিল আমার নাম সংখ্যা পূরণ হোক, আমি তোমাকে কথা বলবো। কিন্তু বলছে তাহলে নাম সংখ্যাটা তুমি তাড়াতাড়ি গুনে নাও, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। হরিদাস গাইছে আর লক্ষ্যেরা শুনছে আর গুনছে। 1 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, 2 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। শুনতে শুনতে গুনতে গুনতে একদিন লক্ষ্যহীরা উদ্ধার হয়ে গেছে। আপনারা শুনতে শুনতে গুনতে গুনতে আপনারাও উদ্ধার হয়ে যাবেন। আমাদের 9টা ছিদ্র আছে। 2টো কানের ছিদ্র কটা হলো জোরে বলুন? 2। 2টো চোখের ছিদ্র কটা হলো? 4। 2টো একটা মুখের ছিদ্র কটা হলো? 5। 2টো নাকের ছিদ্র কটা হলো? 7। নিচের দিকে 2টো, একটা পায়ু একটা উপস্থ। ভাগবত বলছি, যারা ভাগবত পড়েন তারা বুঝতে পারবেন। এই 9টা ছিদ্র দিয়ে প্রাণ যায়, কি করে বুঝবেন? বলছে 7টা ছিদ্র দিয়ে প্রাণ গেলে আপনি স্বর্গে গেলেন, আর নিচের দিকে 2টো ছিদ্র দিয়ে প্রাণ গেলে আপনি নরকে গেলেন। একবারে ভাগবত প্রমাণ। ভাগবত বলছে পরিষ্কার করে দেখে নিন, যারা ভাগবত পড়েন তারা বুঝতে পারবেন। কি বললাম? 9টা ছিদ্র দিয়ে প্রাণ বেরোয়। এই 7টা ছিদ্র, 2টো চোখ, 2টো নাকের ছিদ্র, 2টো কানের ছিদ্র 6টা, একটা মুখ, কটা হলো? 7টা। এই 7টা ছিদ্র দিয়ে প্রাণ গেলে বুঝবেন আপনি স্বর্গে যাচ্ছেন। কি করে বুঝবেন? এই 7টা দিয়ে প্রাণ গেল। যখন কেউ মারা যায় তাকিয়ে তাকিয়ে মরে, জানবেন চোখ দিয়ে প্রাণ গেল। তাকিয়ে তাকিয়ে কেউ মরলে বুঝবেন ওনার চোখ দিয়ে প্রাণ গেছে। কেউ দেখবেন মৃত্যুর সময় হা করে মরে, মুখ দিয়ে প্রাণ গেছে। কানের ফুটো মোটা হয়ে যায়, খসখস হয়ে যায়, ভাগবত বলছে দেখবেন আপনার কান দিয়ে প্রাণ গেল। নাকের ফুটো মোটা হয়ে যায়, খসখস হয়ে যায়, ওইদিকে প্রাণ গেল। এই 7টা দরজা দিয়ে প্রাণ গেলে আপনি স্বর্গে গেলেন। কিন্তু নিচের 2টো দরজা, একটা পায়ু অবস্থ, প্রস্রাব এবং পায়খানাদার। কেউ মৃত্যুর সময় যদি পায়খানা প্রস্রাব করে দেয়
উনি হচ্ছেন নিম্নগামী, উনি নরকে যাচ্ছেন। জন্ম হোক যথাতথা, আমি আবার বলবো কর্ম যেন ভালো হয়। ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন মায়েরা? যেই না বেনুটা বাজিয়েছে অমনি কি করলো? বাঁশি। বাঁশি ক প্রকার? একটা বেনু, একটা মুরলি, একটা বাঁশি। দেখুন এই যে কৃষ্ণ যখন গোষ্ঠ থেকে ফিরছে তখন বেনু বাজাচ্ছে। এই বেনু, বাঁশি আর মুরলির জন্ম কোথা থেকে? ব্রহ্মা একটা যজ্ঞ করেছিল, যজ্ঞটার নাম হচ্ছে নিষ্কাম যজ্ঞ। ওই যজ্ঞ থেকে একটা 25 পাবের বাঁশ উঠেছিল। কি বললাম? কত পাবের? জোরে বলুন। কত পাবের? জোরে বলুন। যে ঘুমাচ্ছে সে বলুন কত পাবে? কত পাবে? জোরে বলুন। 25 পাব। একটু গুনে নেবেন আপনারা, গুনতে গুনতে বলেছি। 25 পাবের মধ্যে 9 পাব দিয়ে ভগবান বিষ্ণুর ধনুক তৈরি হয়েছিল, ধনু গুনবেন। 7 পাব দিয়ে শিবের ত্রিশূল তৈরি হয়েছিল। 9 আর 7 কত হলো? জোরে বলুন। কত হলো? 20 নাকি? হ্যাঁ। তাহলে আমি যখন 20 বললাম করছেন যে নেবে যে 20, 20। 9 আর 7 কত? 16। তাহলে 5 পাপ দিয়ে পরশুরামের কুঠা, 16 আর 5 কত? 21। 3 পাপ দিয়ে অর্জুনের গান্ডীব, কত হলো? 24। আর 1 পাপ বাকি, ওর থেকে বেনু, বাঁশি এবং মুরলি তৈরি হয়েছে। ব্রহ্মা যে যজ্ঞে বাঁশটা পেয়েছিল তার নিচের অংশ দিয়ে কমণ্ডল তৈরি হয়েছিল, আর একবারে উপরের অংশ দিয়ে কি তৈরি হয়েছিল জানেন? যেখানে হরিনাম হয় সেখানে দেখবেন ভালো ভালো জায়গাতে হরিনাম সংকীর্তনে যজ্ঞ হলে দেখবেন প্যান্ডেল যেখানে করেছে সেই জায়গাটা বাঁশ গেড়ে লাল পতাকা গেড়ে দেওয়া হয়। এই পতাকাটা কিন্তু যজ্ঞের বাঁশের একবারে শেষ থেকে পাওয়া গেছে। ওটা যে ওই পতাকা, ওই বাঁশে পতাকা দেওয়া হয়, আর নিচে থেকে কিন্তু ব্রহ্মার কমণ্ডল তৈরি হয়েছে। মায়েরা বাচ্চারা যখন গোচারণে যায় ঘর ফেরার সময় বলুন রাধে রাধে। কাল সকাল থেকে একজন একজনকে দেখবেন, কি বলবেন? জোরে বলুন, একটু জোরে বলুন। সকালে কেউ ঘুম থেকে উঠছে না, তাকে কি বলবেন? আচ্ছা রাধে রাধে বলবেন তো? আচ্ছা হ্যালো, হাই হ্যালো ছেড়ে দিয়ে কাল থেকে কি বলবেন? জোরে বলুন। স্বামী স্ত্রীতে ঝগড়া হবে, কি বলবেন? দেখবেন ঝগড়া ভেঙে যাবে। জোরে বলুন, কি বলবেন? জোরে বলুন, রাধে রাধে। বৃন্দাবনে গেলে দেখবেন অটোতে যান, যাতেই যাবেন রাধে রাধে না বললে কিন্তু চাপতে দেবে না। আপনি 20 টাকার জায়গায় 50 টাকা দেন, ওরা রাধে রাধে না বললে চাপতে দেবে না। যদি বলেন আমি রাধে রাধে বলবো না, আমি চাপবো না, টাকাও দেবো না, ওই রিক্সাওয়ালার বা টোটোওয়ালারটা কোনোদিন সংসার চলবে না তা নয়। কমিটি থেকে বলা আছে, ইউনিয়ন থেকে বলা আছে যে তোমার যত টাকার দরকার সংসার চালানো যে সব দেবো, কিন্তু রাধে রাধে না বললে কিন্তু চাপতে কাউকে দেবে না। ওই জন্য রাধে রাধে বলতে হবে। জোরে বলুন, কি বলবেন? একটু জোরে বলুন। হ্যাঁ, কিন্তু সবচাইতে দুঃখের ব্যাপার কি জানেন? এ সংসারে কেউ কারো, জোরে বলুন, দাঁড়ান, এ সংসারে কেউ কারো, আপনাদের এখানে বলছেন, অন্য জায়গাতে বলে এ সংসারে কেউ কারো, সত্যি কেউ কারো নয়। যারা বাবা হয়েছেন, বাচ্চাকে প্রত্যেক দিন লজেন্স এনে দিন, 10 দিন বন্ধ করুন, ও বাচ্চা তোমাকে আর বাবা বলবে না। যতক্ষণ দেবেন ততক্ষণ, যতক্ষণ দেবেন না ততক্ষণ নেতাই গৌর হরি বল। এইদিকে এইদিকে, যতক্ষণ মায়েরা সংসারে কর্ম করছেন, সংসার আপনাকে ভালোবাসছে, আপনার শরীরে কঠিন রোগ হয়ে যাক, 10 দিন সেবা করবে, তারপর বলবে এবার গেলেই। দাদা ভাইরা যতক্ষণ সংসারে টাকা দিচ্ছেন, সংসার ভালোবাসছে, টাকা দেওয়া বন্ধ করুন, ভালোবাসা ফাঁকা হয়ে যাবে। আর ভালোবাসা, এ সংসার শুধু নিতে চাই কিন্তু দিতে জানে না। একটু বলে রাখি, আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, ভাগবত বলেছে, ভাগবতের 10ম স্কন্ধ পড়ে নেবেন যারা বইপত্র পড়েন। ভাগবতের 10ম স্কন্ধে বলেছে যে মেয়েরা, সদবা মেয়েরা যতই হরিবোল বলুক, উলুধ্বনি করুক, একটা কাজ না করলে কিন্তু গোটা কীর্তন শোনাটাই বেকার। বলবো না, বাদ দিয়ে দেবো? না বলবো না, এবারের মতো বলবো না, পরে একবার বলে দিয়ে যাবো, আরেকবার বায়না করবে তারপর বলে দিয়ে যাবো। এবারেই বলবো একটা কাজ না করলে কিন্তু আপনার গোটা কীর্তন শোনাটাই বেকার। যে যে মায়েরা সকালবেলায় স্বামীর পা ছুঁয়ে প্রণাম করে তাদেরই কীর্তন শোনা। কে কে প্রণাম করেন? হাত তুলুন, হাত তুলুন। কে কে প্রণাম করেন? কেউ করে না। দাদারা মনে মনে ভাবছে এতদিন পরে আপনি আমাদের হয়ে বলেছেন, কেউ বলে না। না 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 না, এই দিকে তাকান। আজকে কীর্তন শুনে কাল সকালে সব স্বামীকে প্রণাম করবেন, আর দাদারা সব পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন যেন কাদাবালি না থাকে। আপনার স্বামীর সঙ্গে সম্পর্ক আছে, কি আছে? সবাই তাকান। নিমাই যখন সন্ন্যাস নেবে বিষ্ণুপ্রিয়াকে বলেছিল, প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও। বিষ্ণুপ্রিয়া বলেছিল, এটা কি বাপের বাড়ি নয়? এইদিকে এইদিকে এইদিকে। নিমাই বলেছিল, এ তুমি কি বলছো? হ্যাঁ, এটা বাপের বাড়ি। তুমি আমার বাবা, তুমি আমার ছেলে, তুমি আমার ভাই, তুমি আমার ইহকাল, তুমি আমার পরকাল। চুপ করো।
লোকে আমায় নিমাই পণ্ডিত বলে, আমি জানতে পারলাম না স্বামী কখন বাবা হয়, স্বামী কখন ছেলে হয়, স্বামী কখন ভাই হয়। তুমি কি করে জানলে? বিষ্ণুপ্রিয়া বলছে, তুমি যেমন পণ্ডিত মানুষ, আমি তো পণ্ডিতের মেয়ে। আমার বাবার নাম সনাতন মিশ্র, আমাকে শিখিয়ে দিয়েছে। আমি কি শিখলাম আপনারা জানেন। দাদা আমার বাড়ি গেছেন, আমার দুটি কন্যা, একটি ভাগ্যলক্ষ্মী, একটা শুভলক্ষ্মী। তা আমি কীর্তন করে গেলে আমার নেশা খুব বইপত্রে। তা আমি যদি সারাত্রি জেগে যাই, তবু কিন্তু রাত্রি 12টা পর্যন্ত আমাকে সবাই পাবে। কেন? এবার চোখ লেগে যাচ্ছে, কিন্তু আমার নেশা 1-2 ঘন্টা আমাকে একটু পড়তেই হবে। তা আমি বইপত্র পড়ি, আমার ছোট কন্যা কিন্তু আমার পাশে বসে থাকে। যেগুলো লাল দাগ দিয়ে রাখি ওগুলো দেখে, পড়াশুনো করে। কেউ যদি ফোন করে তোমার বাবা কী করছে, বলে হ্যাঁ ব্যস্ত আছে। একটা কথা জিজ্ঞেস করা ছিল, তোমার বাবাকে একটু জিজ্ঞেস করো তো। মেয়ে বলে, আমাকে বলুন। আমি দেখি 7টা প্রশ্ন করলে 5টা মেয়ে উত্তর দিচ্ছে। কেন বলুন তো? আমি পড়ি, আমার মেয়ে পড়ে। বিষ্ণুপ্রিয়া বলছে, আমি সনাতন মিশ্রের মেয়ে, আমার বাবা আমাকে শিখিয়ে দিয়েছে স্বামী কখন বাবা হয় জানো? কখন? অন্নদানে পিতা সম, রতিদানে পতি। কেবল অন্নদানে পিতা সম, রতিদানে পতি। এই যে এই যে এই যে এই যে মেয়েদের যখন বিয়ে হয় না, তখন কে অন্ন জোগাড় করে? জোরে বলুন, জোরে বলুন। বাবা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আস্তে। এই বিয়ের কথা যখন হলো, তখন একটু কথা বলে রাখি, কিছু মনে করবে না। আপনাদের সব বিয়ে হয়েছে? না। আপনাদের হয়েছে, এখন তো হয় না, হ্যালো আর গেল। এখন তো হ্যালো আর গেল। আবার দেখবেন অনেকে বলে, প্রদীপবাবু, বিবাহের পরে স্বামী স্ত্রীতে মিল নাই কেন, আমাকে ভালোবাসে না কেন? তখন আমি বলি যে বিবাহের সময় কিছু মনে করবেন না, মালা বদল হয় না? জোরে বলুন হ্যাঁ না না। তো মালা বদল যখন হয়, তখন দেখবেন কাপড়টা ঢাকা দিয়ে মালা বদল হয় না? জোরে বলুন। যখন মালা বদল এরকম করে সুন্দর করে কাপড়টা ঢাকা দেয়, তখন দেখবেন মেয়েটি স্বামীর দিকে তাকিয়ে কি আনন্দ করে মালাটা দেয়। যখন দেয় এরকম করে মালাটা, তখন পেছন থেকে ক্যামেরাম্যান বলে, এই দিকে তাকাও, এই দিকে। শোভা দৃষ্টিটা কোন দিকে হয়ে গেল? কোন দিকে শোভা দৃষ্টি হয়ে গেল? না কি বলছেন? তাহলে বিয়ের কথা যখন হলো, তখন বলে রাখি মায়েরা কি বলছে? অন্নদানে পিতা সম, রতিদানে পতি। কেবল অন্নদানে পিতা সম, রতিদানে পতি। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। আর সন্তান কখন হয়? পিণ্ড। আই শ্যামলি আই ভলি। উলধ্বনি ডাকি আয় আয় সে মনে আয় ওটাকে আইসে বলে আই ধলে ডাকে আয় সে মনে উলধ্বনি দিন। আপনার ভগবানের চরণে নিজেকে দিন, সবাই ভক্তি করে। হ্যাঁ। ওটাকে আইসে বলে আই ধলে ডাকে আয় সে মনে আয় ধবনে। আপনাদের একটি কথা জানাই, যিনাকে দেখছেন উনি আসছেন মুর্শিদাবাদের মাটিতে। প্রথম আমাকে উনি আহ্বান করেছিলেন, গৌরাঙ্গ মণ্ডল মহাশয়, আমার দাদা, ডাঙ্গাপাড়া বাড়ি। প্রথম উনি আমাকে প্রথম জয়দেব মেলা থেকে প্রথম মুর্শিদাবাদের মাটিতে পা দেওয়া করেছেন। আমার খুব অন্তরঙ্গ মানুষ, খুব ভালোবাসার মানুষ। সবাই উলুধ্বনি দিন সবাই। ডাকি উনি আইসে বলে আয় ধবনে। ওটাকে
আয়ে ধবনে ডাকিয়া আয় শ্যামলী আয় ধবনে ও ডাকে আইছে মনে আই ধবনে ডাকিয়া আয় শ্যামলী আয় ধবনে ডাকিয়া আয় শ্যামলী আয় ধবনে ডাকিয়া হরে হরি পয়সা বলে অযধ বলে ও ডাকে উলধ্বনি মাইনা আইছে মনে আই ধবনে ডাকিয়া আইসা বলে আয় ধবনে ওটাকে আইছে মনে আই ধবনে ডাকিয়া আইসা বলে আয় ধবনে ওটাকে আইছে মনে আই ধবনে ডাকিয়া আইসা বলে আয় ধবনে ওটাকে আইছে মনে আই ধবনে ডাকিয়া আইসা বলে আয় ধবনে ওটাকে আইছে মনে আই ধবনে ডাকিয়া আইসা বলে আয় ধবনে ওটাকে আইছে মনে আই ধবনে ডাকিয়া আইসা বলে আয় ধবনে ওটাকে আইছে মনে আই ধবনে ডাকিয়া আইসা বলে আয় ধবনে ওটাকে আইছে মনে আই ধবনে ডাকিয়া আইসা বলে আয় ধবনে ওটাকে আইছে মনে আই ধবনে ডাকিয়া আইসা বলে আয় ধবনে ওটাকে আইছে মনে আই ধবনে ডাকিয়া আইসা বলে আয় ধবনে ওটাকে আইছে মনে আই ধবনে আইসা বলে আয় ধবনে আইছে মনে আই ধবনে ডাকিয়া আইসা বলে আয় ধবনে এ হরে চন্দ্র মুখে চাঁদের মুখে সবাই মিলে রাধা রানী কি শ্যাম সুন্দর কি শুনিয়া কা নায়ের বেনু ঊর্ধ্ব মুখে ছোটে ধ্যান ওগো শুনে আগা নয়ে বেনু সোনে যে কানা যে বেনু সোনে আগা নয়ে শোনে জগন যেন উড়িদ মুখে ছোটে ধেন উড়িদ মুখে ছোটে ধেন আমার শোনে আকা নাই বেনু উড়িদ মুখে ছোটে ধেন ঊর্ধ্ব মুখে ছোটে ধ্যান ঊর্ধ্ব মুখে ছুটে ধেন ঊর্ধ্ব মুখে ছোটে ধ্যান আমায় ঊর্ধ্ব মুখে ছোটে ধেন আবার পুচ্ছ তুলি পিঠে রয় করে পুচ্ছ তুলি পিঠে রয় করে আমার পুচ্ছ পেলি কেটে রয় উপরে গো পুচ্ছ পেলি
পিঠে রজপদে আই শ্যামলি আই ধব তাকে আয় শ্যামলে আয় ধবলে আই শ্যামলি আই ধব আজ আই শ্যামলি আই ধবলে ঘন ঘন ডাকে কানাই আই শ্যামলি আই ধবলি আমি ঘন ঘনকে কানা ডাকে আয় শ্যামলে আয় ধবলে ধন ধন ডাকে কানা আগে আয় শ্যামলে আয় ধবলে ধন ডাকে আগে আয় শ্যামলে আয় ধবলে আয় শ্যামলে আই ধবলে আমার পুছবেন পিঠের উপরে গো পুছবেন পিঠে রজপদে যে বনে যে ধেনু ছিল মায়েরা সবাই শুনবেন যে বনে যে ধেনু ছিল সকলে একত্র হইল আমার জীবনে যে ধেনু ছিল সকলে একত্র হইল সকলে একত্র হইল সকলে একত্র হইল সকলে একত্র হইল আজ সকলে একত্র হইল ওই যে চালাইল গোকুলের মুখে জ্বালাইল গোকুলের পথে আমার দাঁড়াইল বকুলের পথে গো দাঁড়াইল বকুলের পথে তাদের আনন্দ আর ধরে না তাদের আনন্দ আর ধরে না রে। আনন্দ আর ধরে না ও তাদের আনন্দ যার ধরে না গো ঘরে ফিরে যাবে বলে আনন্দ আর ধরে না ওই দিকে ঘুরে ফিরে যাবে বলে আনন্দ যাই গো। রে ঘরে ফিরে যাবে বলে আনন্দ জানে ধরে না রে ঘরে ফিরে যাবে বলে ওই আনন্দ জানে ধরে না ও রে। তাদের আনন্দ যার ধরে না গো আমার চালাইল গোকুলের মুখে চালাইল গোকুলের মুখে আমার দাঁড়াইল বকুলের মুখে দাঁড়াইল বকুলের মুখে আচ্ছা কিছু মনে করবেন না আস্তে কারা কারা ঘর যাবেন হাত তুলুন তো কেউ যাবেন না ঘর বলতে যে ঘরটা তৈরি করেছেন আমি ওই ঘরের কথা বলি নাই আসল ঘরে যেতে হবে জীবনে তিনবার বাঁশি বাজে একবার কালার বাঁশি একবার কলের বাঁশি আর একবার কালের বাঁশি একবার কাটির বাঁশি যদি বৃন্দাবনে কৃষ্ণ বাঁশি বাজায় তবে রাধা রানী আর ঘরে থাকতে পারে না পাগলিনীর মতো ছুটে যায় হে গোবিন্দ তোমার চরণ পাবো চরণ পাবো বলে কিন্তু কালের বাঁশি যদি কালের বাঁশি যদি কারো জীবনে একবার বেজে যায় এ সংসার ছেড়ে চিরকালের জন্য চলে যেতে হয়। মায়েরা এই দিকে তাকাবেন আচ্ছা আপনারা বলুন তো দেহটা মরে না আত্মা মরে জোরে বলবেন দেখি আপনারা কেমন কীর্তন শুনছেন জোরে বলুন হ্যাঁ উত্তর দিলে বুঝবো আপনারা বুঝছেন আর উত্তর না দিলে শুধু হাঁ আর এমনি করলে বুঝবো যে হ্যাঁ বুঝছেন না দেহ মরে না আত্মা মরে উত্তর আগস্ট মানে গোটাটাই দেহতত্ত্বের কথা দেহটা মরে আত্মা মরে না বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি ঘৃণাতি নরহ পরাণী তথা শরীরানি বিহায় জীর্ণান্নানি সংজাতি নবানি দেহি এক শ্বেতকান্তি অনুপম আগে ভাই বলরাম ওগো সে তো কান্তি অনুপম আগে ধাই বনরাম শ্বেতকান্তি অনুপম আগে ভাই বলরাম সে তো কান্তি অনুপা আগে ধাই বলো না
বলরাম আরে আগে ধাই বলরাম আগে ধাই বলরাম আগে ধাই বলরাম শেষ চলে ডাইনে আর বামে শেষ চলে ডাইনে আর বামে ওগো শিশু জন ডাইনে আর বামে গো শিশু জন ডাইনে আর বামে আনন্দ আর ধরে না আমার আনন্দ জানি ধরে না রে আনন্দ আর ধরে নানা আনন্দ আর ধরে না গো ঘরে ফিরে যাবে বলে আনন্দ আর ধরে না তারা ঘরে ফিরে যাবে বলে আনন্দ জানি ধরে না ঘরে ফিরে যাবে বলে ওরে আনন্দ জানি ধরে না রে ঘরে ফিরে যাবে ওরে বলে আনন্দ জানি ধরে না ও রে আনন্দ আর ধরে না আমার শিশু চলে ডাইনে আর বামে গো শেষ চলে ডাইনে আর বামে আমার শিশু চলে ডাইনে আর বামে গো শিশু চলে ডাইনে জন বামে আচ্ছা কিছু মনে করবেন না বাঁশি তো বাজিয়েছে কিছু মনে করবেন না আপনারা দেখতে পাচ্ছেন একটা বাঁশি কোথায় গেল আচ্ছা এটার নাম কি মাঝে মাঝে অন্ধকার হওয়া ভালো কেন বলুন তো অন্ধকার হলে দু চারজন ভাবছিল ঘর যাবো এটাই ফাঁক হয় আর কি। কিন্তু না আপনাদের তো ঘর যাবার কথা বলছেন না ওই জন্য চুপ করে আছে বাসাংসি জিন্নানি যথা বিহায় নবান্নি ঘিন্নাতি নরহ পরাণী তথা শরীরানি বিহায় জিন্নান্নানি সংজাতি করে না সকল রাখা লগন আবায়াবা ঘন ঘন আরে সকলরা খালো গণ আবা আবা ঘন ঘন সকলরা ভালো গণ আবায়াবা ঘন ঘন সকল খাল আবায়াবা দিয়া ঘন আবায়াবা ঘন ঘন আবা আবা ঘন ঘন আবায়াবা ঘন ঘন আদি আবায়াবা দিয়া ঘন যিনি পদটা লিখেছেন আমার বলরাম দাস চলু সঙ্গে বলরাম দাস চলু সঙ্গে আমার বল রামদাস চলো সঙ্গে বল রামদাস চলো সঙ্গে তাদের আনন্দ আর ধরে না তাদের আনন্দ জানি ধরে না রে যে আনন্দ আর ধরে না তাদের আনন্দ আর ধরে না যে ঘরে ফিরে যাবে বলে আনন্দ আর ধরে না তারা ঘরে ফিরে যাবে বলে আনন্দ তাই ধরে না রে। ঘরে ফিরে যাবে বলে আনন্দ ধরে না রে ঘরে ফিরে যাবে বলে ওরে আনন্দ ধরে না তোদের আনন্দ আর ধরে না গো মায়েরা সবাই মিলে দানে পুত্র সম আজ পিণ্ড দানে পুত্র সময় গতি জগতি পিণ্ড দানে পুত্র সময় গতি আহা পিণ্ডদানে পুত্র সম অগতির গতি সবাই লক্ষ্য করুন।